আমার রুমের কোনো ঠিক ঠিকানা নাই, আমার ওয়াশরুম নাই, আমার ফিনিশিং ঠিক নাই, এই প্রবলেম হয়। যে পরিমাণ টাকাটা খরচ করেন সেই পরিমাণ টাকাটার ফিডব্যাক আপনারা পাবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ক্লায়েন্টদের জন্য। যারা আসলে প্রবাসে থেকে বাংলাদেশে বাড়ি নির্মাণ করতে চান কিংবা বাড়ি নির্মাণ করেছেন, ইন্টেরিয়র ডিজাইন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমরা জানি যে আপনারা প্রবাসী হয়ে কাজ করাতে গিয়ে বাংলাদেশে নানা সমস্যায় পড়েন। তো আজকের এই ভিডিওটি একটু স্পেসিফিক করে পয়েন্ট আকারে দেখার চেষ্টা করব যে আপনারা কাজ করতে গিয়ে আসলে কি সমস্যায় পড়েন এবং কিভাবে প্রবাসে থেকেও খুব সুন্দরভাবে আপনি এই কাজগুলো চালিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্টটি হচ্ছে বিশ্বাসযোগ্য ফার্ম খুঁজে না পাওয়া। দেখেন, যেহেতু আপনারা প্রবাসে, আপনারা জানেন না যে দেশে কি কাজ হচ্ছে না হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় যে কথা অনুযায়ী কাজ করে দিবে কিনা কিংবা সময় মতো কাজ হ্যান্ডওভার দিবে কিনা, এরকম নানা প্রবলেমে আপনারা চিন্তাভাবনা করেন। তো অবশ্যই আপনারা কাজের শুরুতে যে ফার্মকে দিয়ে কাজ করাবেন তাদের স্টোরি এবং তাদের ব্যাকএন্ডের যে কাজগুলো এবং পোর্টফোলিও, এই জিনিসগুলো দেখে চেক আউট করে নেবেন যে তারা আসলে আপনাকে কথা অনুযায়ী কাজ ডেলিভারি দিতে পারবে কিনা। দ্বিতীয়ত, কাজ করাতে গিয়ে যেটা প্রবলেম হয় যে কমিউনিকেশনের সমস্যা, যে আসলে টাইম জোনের কারণে বাংলাদেশ এবং বাইরের দেশগুলোতে সময়ের পার্থক্যের কারণে আপনারা অনেক সময় কি করেন, লোকাল মিস্ত্রি দিয়ে যখন কাজগুলো করান কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট সাইট সুপারভিশন ছাড়া, তখন যে তারা কাজের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আপডেট দিবে, আপনাদেরকে একটু ভিডিও কলে দেখাবে বা হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস বা প্রজেক্ট প্ল্যানিংটা আপনাকে সাবমিট করবে, এই ধরনের ক্যাপাবিলিটি আসলে তাদের থাকে না। তো আপনারা এই জায়গায় আসলে ভুল করেন যে আসলে প্রপার প্রফেশনাল যারা আছে তাদেরকে দিয়ে কাজ না করালে আপনারা এই ধরনের প্রবলেমে পড়েন। তো আপনি যদি একটা প্রফেশনাল ফার্ম হায়ার করেন, তাদের কিন্তু পুরো প্রজেক্ট প্ল্যানিংয়ের একটা সেট আপ থাকে, কীভাবে প্রজেক্টটা হ্যান্ড ওভার করবে, কখন কি কাজ করবে, এই জিনিসগুলো কিন্তু আগে থেকে নির্ধারিত করা থাকে। তো অবশ্যই কাজ করানোর আগে কমিউনিকেশন স্কিল আছে বা আপনাকে টোটাল আপডেট দিবে এমন মানুষকে আপনাকে কাজ দিতে হবে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে ডিজাইন না করার প্রবণতা। আপনারা অনেক প্রবাসীরা আছেন যারা আসলে টাকা খরচ করেন ঠিকই, কিন্তু আসলে ওই টাকা খরচ অনুযায়ী কাজের প্রপার আউটপুটটা পান না। কারণ আপনারা অনেকেই ডিজাইন ড্রয়িংয়ের প্রতি একটু উদাসীনতা মনোভাব থাকে। আপনারা অনেকেই ভাবেন যে আসলে ডিজাইন ড্রয়িং করলে হয়তো টাকা নষ্ট বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে টাকা অনেক বেশি হয়, বেশি খরচ হয়, কিন্তু না। আসলে আপনি যেহেতু আপনি বাইরে আছেন, আপনি যদি প্রপার ডিজাইন ড্রয়িং প্ল্যানিং অনুযায়ী কাজ করেন, তাহলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন এবং আপনি বাইরে থেকে কিন্তু বুঝতে পারবেন। আমরা যখন 2D ফার্নিচার লেআউট করি বা 3D ডিজাইনগুলো করি, একদম রিয়েলিস্টিক রেন্ডারগুলো থাকে। মানে আপনার প্রজেক্টে যে আপনি কাজটা করতে যাচ্ছেন, সেটা যদি কাজ করার আগে আপনি আসলে দেখেন অ্যাজ ইট ইজ, সেই কাজটাই কিন্তু হবে। আমার চতুর্থ এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে খরচের স্বচ্ছতা এবং ঠিকঠাক বাজেট প্ল্যানিং না করা। প্রবাসে যারা থাকেন তারা আসলে এই জায়গাটাও বলা যায় যে আপনারা একটু ব্যাকফুটে থাকেন। যে আপনারা অনেক সময় হয় কি, আমি এমন অনেক প্রবাসী ভাইয়ের কথা শুনেছি যে ভাই আমাকে বলেছে কন্ট্রাক্টর যে 5 লাখ টাকা লাগবে বা 10 লাখ টাকা লাগবে, ওই প্রজেক্ট আসলে 20-30 লাখেও শেষ হচ্ছে না। তো এই ধরনের প্রবলেমই কিন্তু হয়। এটা কারণ হয় কি, আপনারা যখন লোকাল মিস্ত্রি দিয়ে কাজ করান তখন কিন্তু তারা প্রপার এস্টিমেটটা করতে পারে না, বা প্রপার এস্টিমেট সফটওয়্যার মেনটেন করে বা টোটাল ডিজাইন ড্রয়িংটা আসলে মেজারমেন্ট করে যে কাজের বাজেটিংটা করা। তো সেই জায়গায় আপনারা যখন একটা প্রফেশনাল ফার্মকে হায়ার করবেন, তখন আপনারা অবশ্যই এই বাজেটিংয়ের স্বচ্ছতাটা পাবেন কিংবা আপনার বাজেট আইডিয়াটা খুব ভালোভাবে করতে পারবে। কারণ এখানে কিন্তু ড্রয়িং ডিজাইন অনুযায়ী কিন্তু কাজের স্কোয়ার ফিট মেজারমেন্টটা আগে থেকেই কিন্তু করা যায়। হয়তো কিছুটা প্লাস মাইনাস হয়, বাট তারপরেও আপনারা একটা প্রপার বাজেট পাবেন এবং সেই বাজেট অনুযায়ী আপনি বাড়ি নির্মাণ বলেন কিংবা বাড়ির ইন্টেরিয়র ডিজাইন বলেন, আপনারা কিন্তু দুটো কাজই খুব সুন্দরভাবে করতে পারবেন। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে লোকাল মার্কেট সম্পর্কে ধারণা না রাখা এবং ম্যাটেরিয়াল সম্পর্কে না জানা। দেখেন, আপনি তো বাইরে থাকেন, অনেক বছর ধরে বাইরে থাকেন বা এই ব্যাপারগুলোতে, বা দেশে থাকলেও খুব অল্প সময় ছুটির জন্য আসেন, কিন্তু এই অল্প সময়ে বা দীর্ঘদিন বাংলাদেশে না থাকার কারণে কিন্তু লোকাল মার্কেট সম্পর্কে আপনার জানার একটা গ্যাপ থেকে যায়, বা কী ম্যাটেরিয়ালসগুলো আসলে আপগ্রেডেশন হচ্ছে, কী ম্যাটেরিয়ালস আছে, কোন প্রজেক্ট কোন পোর্শনের জন্য কোন ম্যাটেরিয়ালসটা ভালো, এই জিনিসগুলো আপনার ধারণা থাকে না। তখন আপনি কি করেন, আপনি হচ্ছে একটা মিস্ত্রির উপর আসলে নির্ভর করেন কিংবা একদম লোকাল কারোর উপর নির্ভর করেন যাদের এই ধরনের আইডিয়াটা একটু কম থাকে। যেহেতু হয়তো গ্রামের বাড়িতে কাজ করতে চান কিংবা গ্রামের বাড়িতে ইন্টেরিয়র ডিজাইন করতে চান, তো তখন এই ধারণা না থাকার কারণে কিন্তু এই জায়গায় একটা গ্যাপ থেকে যায় এবং আপনি যে
আপডেট যে ম্যাটেরিয়ালসগুলো সেই ম্যাটেরিয়ালসগুলো জানা আপনার সীমাবদ্ধতায় থেকে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি একটা প্রফেশনাল ফার্মকে হায়ার করেন কিংবা প্রফেশনাল যারা ইন্টেরিয়র ডিজাইনার বা আর্কিটেক্ট আছেন তারা যখন কাজ করবে তখন তারা চেষ্টা করবে তারা যেহেতু সবসময় রিসার্চে থাকে কিংবা একটা প্রফেশনাল টার্ম মেনটেন করে চলে, সেক্ষেত্রে এই আপডেট ম্যাটেরিয়ালসগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারবে এবং আপনার কাজগুলো আরও সুন্দর করতে পারবে। এবং আজকের ভিডিওর সর্বশেষ যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে সাইট সুপারভিশন। দেখেন, আমি আমার ভিডিওতে সবসময় বলি যে আপনি খুব ভালো ম্যাটেরিয়ালসটা কিনে দিলেন, খুব ভালো আর্কিটেক্ট থেকে ডিজাইনটা করিয়ে নিলেন, অথবা খুব দক্ষ মিস্ত্রি লেভেল দিয়ে কাজ করাচ্ছেন, যদি আপনার ওই প্রজেক্টে সুপারভিশন না থাকে, সুপারভিশন না থাকে, তাহলে কিন্তু আপনার এই সবগুলো জিনিস কিন্তু সমন্বয় হবে না। কারণ প্রত্যেকটা ডিজাইনের বা প্রত্যেকটা কাজের কিন্তু একটা গাইডলাইন লাগে বা একটা রক্ষণাবেক্ষণ বা কোয়ালিটি চেকিং করা, কিউসি করা বা টোটাল যে অবজারভেশনটা বাইরে থেকে একজন যে অবজারভেশনের যে ব্যাপারগুলো সেই জিনিসগুলো কিন্তু করতে হয়। তো আপনারা অনেক সময় অনেক প্রবাসীরা ডিজাইন করিয়ে নেন কিংবা প্ল্যানিং করিয়ে নেন অথবা করান না, বা কাজ করে যান, আপনি টাকা পাঠাচ্ছেন আপনার পরিবারকে, আপনার পরিবার মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে দিচ্ছে, কিন্তু টোটাল কাজের কিন্তু কোনো সুপারভিশন নেই। তো এই জায়গাটা যদি আপনারা কাজ করেন, আমার মনে হয় যে আপনারা বাইরে থেকেও মানে প্রবাসের থেকেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের স্বপ্ন অনুযায়ী কিন্তু আপনারা বাড়ি নির্মাণ কিংবা বাড়ি ইন্টেরিয়র ডিজাইন কাজগুলো করতে পারবেন। আসলে আমরা জানি সবারই একটা স্বপ্ন থাকে যে বাইরে গিয়ে আপনারা অর্থ উপার্জন করে দেশের রেমিটেন্সে আপনারা অংশগ্রহণ করেন, এবং সবাই কিন্তু চায় যে তার স্বপ্নের মতো একটা বাড়ি হোক বা স্বপ্নের মতো করে তার বাড়িটা আসলে সাজাতে চায়। কিন্তু এই মিস্টেকগুলোর কারণে আমি যে পয়েন্টগুলো বললাম ভিডিওতে, আপনারা একটু রিকল করেন যে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই প্রত্যেকটা পয়েন্ট যদি ধরে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা, আমার মনে হয় যে পরিমাণ টাকাটা খরচ করেন সেই পরিমাণ টাকাটার ফিডব্যাক আপনারা পাবেন। তো আমি এই কথাগুলো আজকে বললাম, কিন্তু আমার অনেক প্রবাসী ক্লায়েন্ট আছে বা অনেকেই কাজ করাতে চায় বা আমরা অনেকের কাজই করছি। তাদের যে কষ্টগুলো থাকে যে ভাই বাড়ি নির্মাণ করেছি, আমি আসলে যে দেখি আসলে আমার রুমের কোনো ঠিক ঠিকানা নাই, আমার ওয়াশরুম নাই, আমার ফিনিশিং ঠিক নাই, এই প্রবলেম হয়। অথবা ধরেন আমি ইন্টেরিয়র কাজ করাবো, আমি কোনো গাইডলাইন পাচ্ছি না, আমার এলাকায় ওরকম কেউ নাই। তো এই ধরনের ইস্যু থেকে, যেটা কিন্তু আমি আমার এই বইতেও কিন্তু বলার চেষ্টা করেছি আপনাদের যে সমস্যাগুলো, তো আমি চেষ্টা করেছি যে ওই আলোকে, অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা অবশ্যই আজকে থেকে যে যেখানে কাজ করেন না কেন, কোনো অসুবিধা নয়, আপনারা প্লিজ একটু প্ল্যান পরিকল্পনা করে কাজ করাবেন। আর আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে, প্র্যাকটিক্যাল সাপোর্ট কিংবা কনসালটেন্সি লাগে, আমরা প্রবীল টিম সব সময় আছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদেরকে সরাসরি হটলাইনে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।